একটু 2020 সালে ফিরে যাই। 2020 সালে 13ই জুন একটা সদ্যজাত বাচ্চা, 1 বছর তার বয়স, সে ভর্তি হয় আরজি করে। ভর্তি হওয়ার পর সে খুব অসুস্থ, তাকে রাখা হয় শিশু বিভাগে। তার মা প্রতিদিন দেখতে যেত, মা বাবাকে বলা হতো না না বাচ্চাটুকু বাচ্চাকে দেখতে পাওয়া যাওয়া যাবে না, তাকে একটা ব্রেস্ট মিল্ক পাম্প করা একটা মেশিন দেওয়া হয় মাকে, বলা হয় আপনি ব্রেস্ট মিল্ক কালেক্ট করে আমাকে দিয়ে যাবেন, বাচ্চাকে খাওয়াতে হবে। মা প্রতিদিন চাই করতো, বাচ্চাকে ব্রেস্ট মিল্ক খাওয়ানোর জন্য মিল্ক দিয়ে আসতো। অদ্ভুতভাবে মায়ের মন তো অস্থির হয়ে যায়, বাচ্চাকে দেখতে চায়। 25শে জুন তারা বলল আমি বাচ্চাকে দেখবই, দেখতে দিন আমাদেরকে। তখন জেনে হাসপাতাল কর্তৃপক্ষ বলল না না আপনাদের বাচ্চা 15ই জুন মারা গেছে। তুমি ভাবো 13ই জুন ভর্তি, বাচ্চা মারা গেছে 15ই জুন। এবং অদ্ভুতভাবে পুরো ইস্যুটা 25 তারিখ পর্যন্ত জানা হয়নি। ব্রেস্ট মিল্ক নেওয়া হয়েছে মায়ের কাছ থেকে, হাইকোর্টে মামলা করলাম, আমরাই মামলা করেছিলাম। সেখানে ডিএনএ টেস্ট হলো, যে বডিটা মাকে দেখানো হয়েছিল কালো একটা অর্ধ গলে যাওয়া বডি, তার সাথে ডিএনএটা ম্যাচ করলো না। মামলাটা যদিও এখন হাইকোর্টে পেন্ডিং। শিশু পাচার চক্র যে আরজি করে চলে, এই মামলাটা তার একটা প্রমাণ।